9ই অগস্ট 2024। চাইলেও কি ভোলা যাবে এই তারিখ? সম্ভবত না। খুব কম সময়ের মধ্যে দুটো ঘটনার সাক্ষী এই 9ই অগস্ট। প্রথমটা বিকেল, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের পার্টি অফিস থেকে এনআরএস হাসপাতালে দেহদান। পরের ঘটনাস্থল আরজি কর হাসপাতাল, সেখানেও এক নিথর দেহ। শেষ যাত্রা এক তরুণী চিকিৎসকের। বুদ্ধদেববাবুর শেষ চোখের জলের সঙ্গে মিশেছিল গান। তরুণী চিকিৎসকের শেষ যাত্রায় চোখের জলের সঙ্গে ছিল সোচ্চার প্রতিবাদ। দুটো ঘটনার সঙ্গে একটা যোগসূত্রের মতো থেকে যাবে এক নারীর নাম, মীনাক্ষী মুখোপাধ্যায়। DYFI এর দাপুটে নেত্রী তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার দায়িত্ব নিয়েছিলেন DYFI এর নেতা নেত্রী। শোক মিছিলের মাঝে লাউড স্পিকারে মীনাক্ষীর গলা শোনা যাচ্ছিল বারবার। সুষ্ঠুভাবে মিছিল পরিচালনার কাজ করছিলেন দক্ষ নেত্রীর মতো। অগ্রজের জন্য ছলছলে চোখ, বুজে আসা গলায় কর্তব্যচ্যুতি ঘটেনি মীনাক্ষীর। খানিক পরে সেই মীনাক্ষীকে দেখা গেল আরজি করে, একেবারে অন্য রূপে। তরুণী চিকিৎসকের সববাহী গাড়ি ধরে দাঁড়িয়ে, আরও ভালো করে বললে গাড়ি ঘেরাও। গাড়ি ছাড়বেন না তিনি। পুলিশের সঙ্গে আপ্রাণ ধস্তাধস্তি। বারবার বলছেন, আমাদের শুধু ওর পরিবারের সঙ্গে 2 মিনিট কথা বলতে দিন। আজকের সোশ্যাল মিডিয়ার জমানায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আসলে যাঁর মৃত্যু ঘিরে আজ বাংলা, ভারতের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের বঙ্গ সমাজ উত্তাল, সেই আন্দোলনের প্রথম বীজ যেন পোঁতা হয়েছিল মীনাক্ষী ও তাঁর সঙ্গীদের হাত ধরে। বুদ্ধদেবের স্মরণসভায় এসে সে কথা বলতে শোনা গেল খোদ সিপিএমের ডাকসাইটে নেতা মোহাম্মদ সেলিমকে। তিনি বললেন, আজ যে আরজি কর কাণ্ডে জনমানসে এমন সাড়া ফেলেছে, সেই লড়াইয়ের শুরু আমাদের DYFI এর কমরেডদের হাত ধরে। 9ই অগস্ট আরজি করে দাঁড়িয়ে মীনাক্ষীকে বলতে শোনা যায়, আমরা বারবার পুলিশের কাছে অনুরোধ করেছি, একটিবার ওদের পরিবারের সঙ্গে কথা বলতে দিন আমাদের। পুলিশ দেয়নি। শেষে বাধ্য হয়ে আমাদের গাড়ি আটকাতে হয়। এখানেই শেষ নয়। আরজি করের সেমিনার রুমে রহস্য মৃত্যু ঘটা তরুণীর ময়না তদন্ত ওই একই হাসপাতালে হলো কেন? সে প্রশ্ন তুলেছেন মীনাক্ষী। ধর্নায় বসেছেন আরজি করের সামনে, মিছিল করছেন। 14ই অগস্টের গভীর রাত, মা বোনেদের রাজপথে প্রতিবাদের সেই মাঝরাতে যখন আরজি করের একাংশ ভাঙল দুষ্কৃতীরা, সেখানে ছুটে যান মীনাক্ষী। সিপিএমের একাংশের দাবি, সেদিন মীনাক্ষী ও তাঁর সঙ্গীরা ছুটে গিয়ে দুষ্কৃতী কার্যকলাপ অনেকটাই রোধ করেন। আরজি করের ঘটনার জেরে আন্দোলন রাজনৈতিক না অরাজনৈতিক তা নিয়ে গভীর বিতর্ক রয়েছে বাংলার রাজনৈতিক মহলে। তবে এটাও ঠিক, সর্বস্তরের সাধারণ মানুষ ন্যায় বিচারের দাবি নিয়ে পথে নেমেছেন, যা পশ্চিমবঙ্গে বেশ বিরল দৃশ্য। সেই আন্দোলনে যে স্ফুলিঙ্গ উঠেছিল, তাতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম হয়তো চিরকালীন হয়ে থেকে যাবে।